যুক্তরাষ্ট্র আবারও শক্ত অবস্থান নিচ্ছে ইরানের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইরানের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যের পর থেকে অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বাড়তে শুরু করেছে। পারস্য উপসাগরে ইতিমধ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। যুদ্ধজাহাজের গর্জন, নজরদারি বিমানের উড়াল সবকিছু মিলিয়ে যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে F-35 লাইটনিং, F-15 ফাইটার জেট এবং A-10 থান্ডারবোল্টের মতো ভয়ঙ্কর আক্রমণকারী বিমান। এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার আশঙ্কায় ও সিরিয়ার ঝুঁকিপূর্ণ সামরিক ঘাঁটি থেকে অতিরিক্ত কর্মকর্তা ও কর্মীদের সরিয়ে নিচ্ছে। কারণ ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে এই ঘাঁটিগুলোই প্রথম টার্গেট হতে পারে। তাই আগেভাগেই সতর্ক ব্যবস্থা নিচ্ছে ওয়াশিংটন। এদিকে পারস্য উপসাগরে শুধু যুদ্ধজাহাজ পাঠিয়েই থেমে থাকেনি যুক্তরাষ্ট্র। গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে, যেন কোনো হঠাৎ হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া যায়। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গেও সমন্বয় করে যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এই উত্তেজনার মাঝেই সবচেয়ে বড় খবর, দক্ষিণ চীন সাগর থেকে দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে ছুটে আসছে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী নেই, তাই পরিস্থিতি সামাল দিতে এই শক্তিশালী রণতরীটিকে দ্রুত সেখানে পাঠানো হচ্ছে। এই বিমানবাহী রণতরীটি গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছিল। এরপর দীর্ঘ সময় দক্ষিণ চীন সাগরে অবস্থান করছিল। গত 8 জানুয়ারি এই রণতরী থেকেই সরাসরি গুলি ছোড়ার মহড়া চালানো হয়। পাশাপাশি উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধবিমান পরিচালনারও অনুশীলন করা হয়। বিশ্লেষকদের মতে এই বিশাল সামরিক প্রস্তুতির মূল লক্ষ্য ইরানের কৌশলগত অবস্থান এবং সম্ভাব্য পরমাণু স্থাপনাগুলো। যুক্তরাষ্ট্র চায় আগেই চাপ সৃষ্টি করে ইরানকে কোনো চরম পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে। তবে এই চাপই উল্টো পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। তেহরান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে, যদি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয় কিংবা হামলা চালানো হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা করা হবে। এই হুমকির পর থেকেই মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। তার দাবি, ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ চান না। তিনি নাকি এমন তথ্য পেয়েছেন যে যুক্তরাষ্ট্র চায় না এই উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিক। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, ইরান আক্রান্ত হলে চুপ করে বসে থাকবে না। রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের চলমান বিক্ষোভ নিয়ে পশ্চিমা গণমাধ্যম যেভাবে প্রচারণা চালাচ্ছে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তার মতে, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং সরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনাও করছে। বর্তমানে তেহরানের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত করার আশঙ্কা তৈরি করেছে। সামান্য ভুল বোঝাবুঝি বা উস্কানি থেকেও বড় সংঘর্ষ শুরু হতে পারে। আর সেই সংঘর্ষ শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সমর বিশ্লেষকদের মতে, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর। তাই এখনই সবচেয়ে জরুরি কূটনৈতিক সমাধান। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি শুধুই শক্তি প্রদর্শন নাকি সত্যিই যুদ্ধের দিকে এগোচ্ছে পরিস্থিতি? এর উত্তর পেতে পুরো বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন আর তেহরানের দিকে।